চা খেলে মানুষের নাকি ঘুম কম হয়। মানুষ ঘুমিয়ে পড়লে সবকিছুতে অন্ধকার হয়ে যায়, সবকিছুতেই নেমে আসে আঁধার। আমার জন্য ঘুমানো যে কথা, না ঘুমানো একই কথা। কারণ আমার জন্য সবসময় আঁধার। বুয়া বিদায় করে রান্না বান্না করা শুরু করলা, পায়েসে আসছো, রেস্ট টেস্ট নিবা তা না। এক মিনিট এক মিনিট। আরে বাবা, আস্তে বসো। শোনো, তুমি তো আমার সম্বন্ধে জানো না। আমি তো আগের থেকে রান্না বান্না করতাম, জাস্ট কয়েকদিন বুয়া ছিল জন্য রান্না করিনি। কিন্তু এখন থেকে বুয়া রাত্রে রান্না করবে না, আমি এই আরাফাত বাবুর্চি রান্না করবে। শোনো জান, এই আরাফাত বাবুর্চির রান্না যদি তুমি জীবনে একবার খাও, সারা জীবন তুমি মনে রাখবা। তারপর অন্য একজন মানুষের খাওয়া খাবা, তখন মনে হবে আরাফাত বাবুর্চি, আরাফাত বাবুর্চি, আরাফাত বাবুর্চি, এরকম মনে হবে। তুমি একটা কাজ করো, তুমি এগুলো গুছাতে থাকো, আমি খাওয়াটা নিয়ে আসি, ঠিক আছে? শোনো, হ্যাঁ তবে নি কোনো অসুবিধা নাই। অন্য অন্য জায়গায় তো বাবুর্চিরা শুধু রান্না বান্না করে, আর এই বাবুর্চি আপ্যায়নও করে দেয়, হাতটাও দিয়ে দাও। খাও খাও খাও, একবার খেলে সারা জীবন মনে রাখবা। খাও 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 খাও। কি মজা না? মজা না? হ্যাঁ, মানে রান্না অনেক ভালো হয়েছে। আমি এরকম ডিম ভাজা জীবনে খাইনি আরাফাত। তবে আমার মনে হয় কি, তুমি ডিম ভাজিতে লবণের বদলে চিনি দিয়ে ফেলছো। আলবত দিছি, এই যে দেখো। হুম, হুম, চিনি দিয়ে ইচ্ছা করে চিনি দিছি। এটা হচ্ছে রাশিয়ান ফরমেটেড ডিম ভাজা। রাশিয়ান তো অনেক বড় জায়গায় এক এক জায়গায় এক এক রকম খাওয়া। ওরা করে ডিমটা দুটো ভেঙে এক চামচ চিনি দিয়ে করে দেয়। এরকম ডিম ভাজা তোমাকে আমি 7 দিন পর পর খাও। তারপরের বার 1 মিনিট, তারপর সপ্তাহে কি হবে জানো? গ্লুকোজ ডিম ভাজা। এটা হচ্ছে উজবেকিস্তানে হয়। তারপরের সপ্তাহে সুগার ফ্রি, নো সুগার। ওখানে কি হবে জানেন? স্যাকারিন, ঠাক ঠাক করে 2টা স্যাকারিন দিয়ে দেবো। এটা বাড়ি অঞ্চলে হ্যাভি চলে। তারপরের মাসে এসে আমার লবণ দিয়ে ডিম ভাজা শুরু হবে, ঠিক আছে? খাও খাও। আচ্ছা আরাফাত, হুম, আমি যদি দেখতে পারতাম তাহলে কি তুমি আমাকে এরকম বেঁধে খাওয়াতে? 100 বার খাওয়াতাম, আরো বেশি বেশি রান্না করে খাওয়াতাম। তখন সারাদিন তো রান্নাই করতাম আর খাওয়াতে হবে, কারণ আমি তো অনেক পদ রান্না করতে পারি। তখন তুমি বুঝতে পারতা, ঠিক আছে? ভালোই হয়েছে কিন্তু রান্না। এটা আমার বর না, এটা আমার বাবুর্চি। জি ম্যাডাম। তার ড্রেসটা হচ্ছে অফ হোয়াইটের একটা স্কার্ট পরা, হ্যাঁ, হেঁটে হেঁটে বেড়াচ্ছে, এটা ঘরের ভিতরে লাইট জ্বালানো, ঠিক আছে? জানালা এখন পর্দা খুলেছে, বাইরে যে হিরো 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 কেন লিভস, সে আবার অন্য একটা বিল্ডিং জানলা দিয়ে স্কাই ব্লু টাইপের একটা শার্ট পরে বসে আছে। ক্যামেরাটা অনেক উঁচায় চলে গেছে, মানে উঁচার থেকে দেখতেছে। স্কাই ব্লু জানো কোনটা? স্কাই ব্লু হচ্ছে তোমার ওই যে আকাশের রং যেরকম, স্কাই ব্লু। স্কাই, আকাশ। আকাশ, ব্লু, নীল, স্কাই ব্লু।
এই যে এখন ওই যে বাইরে গেছে, তোমার গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়াচ্ছে, বুঝতে পারছো? এই যে গাছ টানতেছে। হ্যাঁ বলো বলো বলো। তুমি যে এরকম 1.5 ঘন্টার একটা ছবি শেষ করতে 3 ঘন্টা নাও, আমাকে যে ছবির প্রতিটা সিকোয়েন্স এরকম কমেন্ট্রি দিয়ে দিয়ে শোনাও, তোমার বোর লাগে না? হ্যাঁ বল লাগে। এখন কি করবো? সরি। কেন সরি কেন? এই যে আমি তোমাকে সব সময় এরকম বোর করি। কেন বোর করে জানো? এই যে উল্টাপাল্টা প্রশ্ন করো। এটাকে বললাম না যে 1.5 ঘন্টার ছবি 3.5 ঘন্টা লাগে, তোমাকে এত কিছু বুঝাই, আমি বিরক্ত হচ্ছে কিনা, এই কারণে তোমাকে বোর করো। এইসব যে করো তোমার একটা ফাউল হয়ে গেছে, ফুল ফাউল হয়ে গেছে। এখন একটা ফ্রি কিক ধরে ঠাস করে মারবো। কি ফ্রি কিক? এই যে এই মাথাটা এই যে এইখানে রাখো। আসো 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 আসো, গুড। একটা ফ্রি কিক হয়ে গেল, বুঝতে পারছো? শোনো যান, আচ্ছা মনে করো যে কোনো এক সময় আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি চোখে দেখো, তখন আমরা একসঙ্গে ছবি দেখতে বসলাম, তখন তুমি আমাকে কমেন্ট্রি করবে না? নাকি তখন খুব বোর হবে, বিরক্ত হবে? তুমি যেরকম বললে যে বোর হবে না, সেরকম আমিও কখনোই বোর হই না। জান, আমার না গান শুনতে ইচ্ছা করছে। প্রেম করেছো তুমি, মন দিয়েছি আমি, তবে কেন এত অভিমান? টাডাং টাডাং টাং। যাক, এই গান শুনলে তোমার অসহ্য লাগবে, মানে গানের প্রতি শ্রদ্ধা ভক্তি সব নষ্ট হয়ে যাবে। কাজ করি, দাঁড়াও, একটা ভালো টিভি ও রেডিওর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে রেডিওতে শুধু শোনা যায়, কিন্তু টিভিতে শোনাও যায়, দেখাও যায়। আমার জন্য টিভিও যা, রেডিও তা। কি ব্যাপার? তুমি রান্না করছো, বুয়া কোথায়? হ্যাঁ, বুয়াকে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়েছো মানে? কেন? আজকে আমি তোমার জন্য নাস্তা বানাবো, এই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি। আমি বুয়া রাখলাম কেন? বুয়া রান্না করবে, বুয়া নাস্তা বানিয়ে খাবে। তুমি রেস্ট নাও, আসো তুমি দিকে আসো। ওমা, কালকে রাতে তুমি আমার জন্য রান্না করলে না, গিভ এন্ড টেক। আমি এখন তোমার জন্য নাস্তা বানাবো। আরে বাবা, কালকে তো আমি অফিস থেকে এসে ফ্রি টাইম ছিল, সেদিন রান্না করেছি। বলেছি সবসময় রান্না করবো। আমি বুয়া রেখেছি কেন? সকালে ব্রেকফাস্ট রান্না করবে, দুপুরের লাঞ্চ রান্না করবে, তুমি চা খাবে, যখন ইচ্ছে তুমি খাবে, তোমার সঙ্গে সঙ্গে থাকবে, তুমি শুয়ে থাকবে, হাঁটবে, চা খাবে, আর বুয়া রান্না করবে। এই হলো কাজ। তুমি কাজ করবে। আসো তো বাবু, আসো আসো আসো। আমি বুঝতে পারছি তুমি আমার হাতে রান্না খেতে চাও না। মানে? মানে আর কি, আমি চোখে দেখতে পাই না? এখন রান্নার মধ্যে কি না কি দিয়ে দিব, মশলাপাতি উল্টাপাল্টা করে ফেলবো, এই ভয় তুমি আমার রান্না খেতে চাও না। এই জন্য তুমি এরকম বলো, তুমি আমার হাতে রান্না খেতে চাও না, বুঝি না? আমি তো বলিনি জান, কারণ সরি,
তো এভাবে বলিনি, তোমার কষ্ট হবে সেই জন্য তো বলছি। প্লিজ যাও। যাক শোনো, তুমি তো এখন রান্না বান্না করছো, দেখো পেপারে কি লিখেছে, মূল্য কারসাজি ভোজ্য তেলে। 3টা পয়েন্ট দিয়েছে। 1 নাম্বার, দাম বেড়েছে লিটারে 2 টাকা। 2 নাম্বার, দাম বাড়িয়ে না বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীকে। আইন মানে না কোম্পানি। দেখছো? আরফান, তুমি জানো আমি অনেক লাকি। তুমি লাকি মানে? আমি তো একদিন জানতাম যে তুমি সামিয়া। তুমি লাকি হলো কবে থেকে? ফাজলামি করার জায়গা পায় না। সিরিয়াসলি বলছি, আমি কিন্তু অনেক লাকি। কিরকম? এই যে তুমি আমাকে পেপার পড়িয়ে শোনাচ্ছ। আচ্ছা, এটা কোনো ঘটনা হলো? হ্যাঁ, কোনো হাজবেন্ডকে জীবনে দেখেছো তার বউকে এরকম পেপার পড়িয়ে শোনায়? অনেক হাজবেন্ডই মনে হয় এরকম পেপার পড়ে শোনা। আর আমি তো সবাইকে দেখিনি, তাই না? না, আজকে আমি চোখে দেখতে পাই না বলে তুমি আমাকে পেপার পড়িয়ে শোনাও। সেই দিক থেকে আমি অনেক লাকি। তুমি মনে করো আমি চোখে দেখতে পাই না বলে আমি আনলাকি? মোটেও আনলাকি না, আমি অনেক লাকি। জান, তোমাকে একটা কথা বলি, আর কখনোই এই যে চোখে দেখতে পাই না এই কথাটা বলবা না। আমার শুনতে ভালো লাগে না। আর আমার বিশ্বাস তুমি একসময় সব কিছু দেখতে পাবে, তখনও তোমাকে আমি এরকম পেপার পড় শোনাবো, ঠিক আছে? আচ্ছা শোনো, এখন রমজানের ভোজ্য তেলের দাম নিয়ে ও ভালো কথা, তুমি যে বললে না যে অনেক হাজবেন্ডই মনে হয় এরকম পড়ায় না, আসলে অনেক হাজবেন্ড এরকম পড়ায়। তাই? হ্যাঁ, কে? এই যে মানে যেসব ওয়াইফ গুলো অশিক্ষিত তাদের হাজবেন্ড গুলো পেপার পড়ে শোনায়। আচ্ছা শোনো, রমজানে ভোজ্য তেলের দাম নিয়ে চলছে হরেক রকম। কে? সালাম স্যার। আসসালাম স্যার, আমি ড্রিম গ্লাস হাউস থেকে এসেছিলাম। ও, ড্রিম গ্লাস হাউস থেকে। আপনি কি শুভ? না, আমি শুভ না, শুভ আমার সাথে কাজ করে, ও একটু গ্রামের বাড়িতে গিয়েছে। ও হচ্ছে ওর বস বান্না। বান্না সাহেব না তো? জি। বান্না সাহেব, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখবেন যে এখানে একটা গ্রিল দেওয়ার মতো জায়গা আছে। হ্যাঁ, এখানে দরকার নেই। আপনি এই সাইডটা টপ উপরে সমস্ত মানে লুকিং গ্লাস আয়না দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্লোরে? না, ফ্লোরের দরকার নেই। ফ্লোরে দরকার নেই, হ্যাঁ। রুমের মানে সাইজটা কেমন? মোস্ট প্রবাবলি লেন্থ লম্বায় হবে 22 ফিট, আর এইটা 10.5 বা 10 ফিট। স্যার মানে গ্লাসটা কি দেশি হবে না বিদেশি হবে? না না, অবশ্যই বিদেশি দরকার নেই। ভালো করে খুঁজলে আমাদের দেশি জিনিস অনেক ভালো, বিদেশি দরকার নেই। স্যার একটা কোশ্চেন জিজ্ঞেস করি স্যার। প্লিজ প্লিজ। স্যার এই বাসায় কি স্যার আপনি একাই থাকেন? আপাতত একাই আছে। ও মানে স্যার হঠাৎ করে স্যার কোশ্চেনটা মাথায় আসলো, মানে গ্লাস লাগাবেন আপনি, স্যার একা থাকেন বাসায়। বান্না সাহেব, অন্ধদের জন্য কি আয়নাটা খুবই অপ্রয়োজনীয়? স্যার এক্সট্রিমলি সরি স্যার, স্যার আমি আসলে স্যার সেটা মেন করতে চাইনি স্যার। স্যার কোনো টেনশন করবেন স্যার, আমি কালকে সকালে লোক পাঠিয়ে দিচ্ছি। স্যার এখানে গ্লাস লাগানো শুরু করতেছি। হ্যালো, বাচ্চা ভাই বলছেন? জি, আমি আরাফাত বলছি। জি জি, হ্যাঁ ওই গাড়িটার কথা। কখন আসবেন? না, দুপুরে তো পারবো না, দুপুরে একটা কাজ আছে। আপনি সন্ধ্যার সময় আসেন।
আপনাদের গাড়ির রংটা জানেন কি? আমাদের গাড়ির রংটা হচ্ছে পার্ল, মানে হোয়াইট, সাদা সাদা রং। আচ্ছা, হোয়াইট, সাদা। সাদা। সাদা রংটা কেমন? তোমাকে বলেছি না যে সাদা রং হচ্ছে, আচ্ছা এই যে তুমি যেটা পরে আছো, আমি যেটা পরে আছি, সব সাদা রং। সাদা রং হচ্ছে আমাদের যে অনেকগুলো কালার আছে, 7টা তো মেইন কালার, তোমাকে বললাম না? এই 7টা মেইন কালার যদি তুমি একসঙ্গে করো তাহলে এটা হোয়াইট রং হয়, সাদা রং। আর যদি একটা রং মিস হয়ে যায় তাহলে? একটা রং মিসিং হয়ে গেলে ব্ল্যাক, কালো রং। বলেছি না তোমাকে? ও, আমি যেটা দেখতে পাই। এই কথাটা কখনো বলবে না, কখনো বলবে না। আচ্ছা, লাল কেমন দেখতে? লাল রংটা তোমাকে বলেছি না যে গাঢ় একটা রং, লাল, রেড। এই যেটা তোমার এবং আমার গায়ের রক্তের যে রং, সেই রংটা হচ্ছে লাল। আমাদের যে পতাকা দেশে মাঝখানে যেটা গোল থাকে, একদিন হাত দিয়ে দেখালাম না তোমাকে, লাল, ওটা হচ্ছে লাল রং। আমার গাঢ় রং অনেক পছন্দ। আচ্ছা শোনো, তুমি না আমাদের গাড়িটা লাল রং করে ফেলো। এই গাড়িটার রং লাল রং করবো? তোমার লাল রং খুব পছন্দ? আচ্ছা, কোনো অসুবিধা নেই। আমার তোমার মানে তোমার যখন বাবু হবে তখন তোমাকে আমি একটা সুন্দর লাল কার গিফট করব, ঠিক আছে? নতুন গাড়ি? হ্যাঁ, নতুন গাড়ি। না থাক, শুধু শুধু টাকা নষ্ট। আরে কিসের টাকা নষ্ট? এটা হচ্ছে ভালোবাসা, কোনো কিছু না, কোনো টাকা পয়সা নষ্ট না, ঠিক আছে? না, আমার জন্য সাদাও যা লালও তাই, এটার ডিফারেন্স কি? ভাবি কি আগে এরকম জ্বর টর হইতো, খেয়াল করছিস না? না, ওইরকম কখনো মানে জ্বর জ্বর ওরকম হয়নি। হ্যাঁ, আমি দু একদিন ধরে দেখছি যে খুবই মানে ঠিক মতো ঘুমোতে পারছে না, সাউন্ড স্লিপ ঘুমোচ্ছে না, এপাশ ওপাশ করছে। হ্যাঁ। আর তুই তো জানিস যে আমার ঘুম পাতলা। আমি উঠে গায়ে হাত দিলাম, দেখলাম যে বেশ জ্বর, সেই জন্য তোকে ফোন করলাম দোস্ত। না ঠিক আছে। তুই কি টেম্পারেচার মাপছিলি? টেম্পারেচার মাপিনি, কিন্তু আনুমানিক যেটা মনে হচ্ছে যে 100, 102, 101 এরকম। তুই কালকে সকালে 10টা-11টার দিকে ভাবলি একটু চেম্বারে আয়, কিছু প্যাথোলজিক্যাল টেস্ট করতে দেই, তারপরে আমার মনে হয় এরপরে ট্রিটমেন্টগুলো করবো, বুঝছিস? খারাপ কিছু চিন্তা করছিস না তো? আর তোর না এই একটা প্রবলেম, কিছু একটা বললেই তুই একদম নেগেটিভলি নেস এবং অনেক কিছু চিন্তা করে বসিস। টেক ইট এভরিথিং পজিটিভলি। শোন, তুই কালকে আমার ওখানে কিছু টেস্ট করাই, আর এখন ওই যে কিছু জ্বরের ওষুধ দিয়ে দিই, হ্যাঁ, আমার মনে হয় আল্লাহর মধ্যে ভালো হয়ে যাবে। এখন প্লিজ আমার একটু নামায় দেয়া নিচ্ছে, না হয় কিন্তু আমার পিঠে তোর ভাবি এখন জ্বর না, বানায়। চল প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। তুই দেখ খামাখা টেনশন। ওকে নিয়ে বাইরে যাবো? না না, আমি থাকবো। মানে জাস্ট 2 মিনিট আমি ওর সঙ্গে আলাদা কথা বলবো। না না না, আমি থাকবো। স্যার, কোনো অসুবিধা নেই, আমরা দুজন যেহেতু একসঙ্গে আছি সব কিছু শুনতে পাবো। সো আমি তো ফ্রেন্ড, আমি তো হাউস ফিজিশিয়ান, কিন্তু এই রিপোর্ট আমি দোস্ত ভাবির সামনে বলবো, প্লিজ। আপনি আমাকে বলেন, যা বলার দুজনকে একসাথে বলেন, আমাকে বাইরে পাঠান। I'm so sorry to tell you, dosto. I'm so sorry to tell you that you are going to be a father, dosto.
Give me a break. Bobby, congratulations. Bobby, you are going to be a mother, Bobby. Oh my God, good. দোস্ত এই রিপোর্টগুলি এত ভালো বুঝছিস এখানে তো কি হয়েছে কি আমাকে বলবি তো আরে হুট করে এই ডিসিশন নেওয়ার রিজনটা কি কারণ আছে। বুঝলাম কারণ আছে কিন্তু হুট করে এই ডিসিশন নিলি এটা আমাকে না বললে আমি বুঝবো কি করে যে এই ডিসিশন অর্থটা কি এখন পর্যন্ত জীবনে যাই করেছি অনর্থক কিছু করিনি। সব কিছুর পিছনে একটা অর্থ আছে, এটার পেছনে আছে। হ্যাঁ সেটা আমি জানি যে তুই সব কিছুই একদম ভেবে চিন্তে তারপর ডিসিশন নেস কিন্তু আমি কোনো রিজন খুঁজে পাই না যে তোর একটা রানিং ব্যবসা প্রোডাকশন এত ভালো ফ্যাক্টরি ঠিকঠাক মতো চলতেছে তো তোর কনজুগাল লাইফে কোনো প্রবলেম নাই ভাবি এত ভালো 2 দিন পরে তোর বাচ্চা হবে তো এর মাঝে তুই সব কিছু সেল করে হার্ট কেস কেন করবি রে আরে টাকা থাকলে হবে 2 দিন পরে তোমার বাচ্চা হবে আর তুমি এখন সব কিছু বিক্রি টিক্রি করে হার্ট ক্যাশ করে কি করবা যাদের দেশে যায় জায়গা কিনবা দেখ আমার 2-3 জন কাছের মানুষের মধ্যে তুই একজন। হ্যাঁ জানি আমি সেটা সেই জন্য তোকে বলা তাড়াতাড়ি একটু ব্যবস্থাটা কর না ভাই। তুই কি তাহলে রিজনটা আমাকে বলবি না পারবি। আমি সবচেয়ে প্রথম তোকেই জানাবো। ঠিক আছে এটা তোর ব্যাপার তুই যখন বলছিস তাহলে দেখি তোর সব কিছু সেটেল করে তোকে হার্ড ক্যাশটা তুলে দিতে পারি নাকি এই তুমি তো জিতে গেছো। তাই আরে শোনো 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 আমরা আরেকবার খেলি আচ্ছা ঠিক আছে, এখন তুমি তাহলে ফার্স্টে দাও। কোন দিকে? তুমি হচ্ছে ওই নিচের শাড়ির ডান পাশের কোণারটাতে দাও। ওকে দিলাম। দিছো? তুমি দাও। আমি দিলাম তার উপরেরটাতে। উপরেরটাতে দিছো? তুমি এক কাজ করো, তুমি দাও তাহলে একদম উপরের বাম পাশেরটাতে দাও। উপরের বাম পাশে। ওকে দিয়ে দিলাম। দিছো? তোমরা দাও। আমারটা দিলাম হচ্ছে আমি যে আগে দিছিলাম হ্যাঁ তার উপরে দিয়ে দিলাম। তুমি? আচ্ছা তুমি তাহলে এখন 2 নাম্বার শাড়ির মাঝখানেটাতে দাও। মাঝের শাড়ির মাঝখানে। এই আবার জিতে গেছো। আমি কংগ্রাচুলেশন। জানতাম। আচ্ছা শোনো, ওই যে আমাদের বাসায় মার একটা ছবি ফ্রেমে টানানো আছে না, এখন আমাদের ওই বাবার ছবিটা ফ্রেমে বাঁধাই করতে হবে। বাবার ছবিটা যদিও ছোট, তুমি না ওই ছবিটাও ফ্রেমে টানায় আনবা, ঠিক আছে? এটাকে বড় বড় করে একটু। আমি জানি না ওটা তুমি কিভাবে কি করবে, কিন্তু ছবি ফ্রেমে তুমি টানা আনবা। বলো প্রমিস? ওকে প্রমিস। 3 সত্যি। আচ্ছা 3 সত্যি 3 সত্যি 3 সত্যি। অনেক 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 প্রমিস। যাও। থ্যাংক ইউ। স্যার আসসালাম। কে? স্যার এই যে স্যার পারভেজ ফটো ফ্রেম থেকে আসছিলাম, আপনি একটা ফটো ফ্রেম করতে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ফটোটা ঠিক হয়েছে? জি স্যার। স্যার এই যে স্যার। বেশি বড় করো নাই তো? না স্যার, সেম সাইজ রাখছি একেবারে। আচ্ছা ঠিক আছে। এমনি পেমেন্ট দেওয়া ছিল না বাবা? জি স্যার, পেমেন্ট দেওয়া আছে স্যার।
আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর অসুবিধা নাই। স্যার এই যে বকশিস তো ও বাবা, এখন তো আমার হাত ব্যস্ত, আমি ঠিক আছে অফিসে পাঠিয়ে দেবো। তোমার নাম জানো কি? স্যার আমার নাম পারভেজ। পারভেজ, ওকে পারভেজ, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, আমার তো অল পেপারসের কাজ শেষ হয়ে গেছে, আর তো কোনো ডকুমেন্টেশন নেই না? না, আপাতত সব কাজ শেষ, তবে এগুলো প্রসেসিং হতে একটু সময় লাগবে কয়েকদিন। আমার মনে হয় তো এর মধ্যে আমরা পেমেন্টটা নিয়ে নিই। এটা কি তুই ক্যাশে নিতে চাস না অ্যাকাউন্ট পে চেকে? তুই তো বলিস। আমার মনে হয় যে অ্যামাউন্টটা যেহেতু অনেক বেশি, এটা অ্যাকাউন্ট পে চেকে নেওয়াই বেটার। তুই যেটা ভালো বুঝিস সেটি। ঠিক আছে দোস্ত, তাহলে আমি ওদেরকে বলি অ্যাকাউন্ট পে চেকে পেমেন্টটা করতে। আর ওই আপডেটের ব্যাপারে কি ডিসিশন নিলি দোস্ত? বাবুর নামই তো এখন ঠিক হয়নি। আমি ওর সঙ্গে কথা বলে নাম ঠিক করি, তারপর না হয় আপডেটটা করিস। হ্যাঁ, আমারও তাই মনে হয়। যেহেতু এখন নাম ঠিক করা হয়নি, ব্যাংক হয়তো আপডেটটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। হ্যালো জান। হ্যাঁ জান, তুমি একটু বাসায় আসবা? বাবুর জন্য দুটো নাম ঠিক করছি, একটু আসো না প্লিজ। আসছি বাবা, আসছি, রাখি। টাটা। দেখা দাও। আচ্ছা, তুমি আসতে তো দেরি করলা কেন? আরে রাস্তায় প্রচন্ড জ্যাম না, সেই জন্য দেরি হয়ে গেছে। তুমি বসো বসো। কিন্তু আমি তো নাম বলার জন্য অস্থির হয়ে যাচ্ছি। আর সেই জন্যই তো আমি তাড়াতাড়ি চলে এসেছি। বলো, কি নাম রাখছো? দুইটা নাম রাখছি। দুটো নাম ঠিক করেছো? আচ্ছা ঠিক আছে, বলো। নাজাহা, নাবিহা। নাজাহা, নাবিহা। বাহ, সুন্দর নাম তো। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ বাবু, অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, আমরা এই দুটো নামই রাখি? না না না, এখান থেকে একটা নাম রাখবো, তাও আবার দুইটা নামের শুরুতেই না। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটা নাম হা দিয়ে করি, একটা না দিয়ে করি। মনে করি একটা নাজাহা আর একটা হাবিহা। তুমি আমার সাথে দুষ্টুমি করো কেন? আমার বাচ্চার নাম নিয়ে খবরদার দুষ্টুমি করবা না। আচ্ছা সরি, আর দুষ্টুমি করবো না। শোনো, আমাদের যে দুটো নাম আছে, একটু সময় দাও, এর ভিতরে যেটা ভালো লাগে সেটা রেখে দেবো, ঠিক আছে? এরকম হর্ন বাজাচ্ছে কে? একটু নিচে মানা করো না, হর্ন বাজাতে আমার খুব বিরক্ত লাগছে তো। হর্ন বাজাচ্ছে? হ্যাঁ, গাড়ির হর্ন, শোনো না তুমি? আমার নাম আরাফাত। আচ্ছা, আমি সাইফি। বলুন কি করতে পারি? সাইফি ভাই, থ্যাংক ইউ কষ্ট করে সময় দেওয়ার জন্যে।
আসলে হচ্ছে কি আপনাদের এই রেডিও স্টেশনটা আমার খুবই পছন্দ। জি আমার পছন্দ থেকে আরো বেশি পছন্দ মানে আমার ওয়াইফের। আপনাদের এই রেডিও স্টেশনের সব প্রোগ্রাম গান প্রচন্ড ভালোবাসি। আচ্ছা 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 আমি আসলে একটা মানে দাবি বা একটা আইডিয়া নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে যে আমি আসলে চাচ্ছি যে আপনি মানে একটা গান আমার স্ত্রীর খুবই পছন্দ, মানে আমার বউয়ের খুব পছন্দ একটা গান যদি একটা সময় নির্দিষ্ট একটা সময় প্রতিদিনই যদি চালাতেন তাহলে আমার জন্য খুবই ভালো হতো। প্রতিদিন না ঠিক প্রতিদিন যদি না হয়, মনে করেন যে এই আপনি 3 মাস বা 6 মাস বা 1 বছরে একবার করে চালাতেন, এরকম কি সম্ভব? হ্যালো পরে জি আচ্ছা বস, আমি এখানে একটা কাজের মাঝখানে আছি, বস শেষ করে ফোন দিচ্ছি। সাইফি ভাই, জি ভাই। মানে আমি বলতে চাচ্ছি আচ্ছা প্রতিদিন না হোক, মানে যদি 3 মাস বা 6 মাস বা একটা দিন যদি এইভাবে সম্ভব, একটা নির্দিষ্ট সময় ওই গানটা। ভাই এরকম তো আসলে ব্যবস্থা নাই স্টেশনে, এখন বলেন কি করতে পারি? মানে আসলে আমি 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 যে- আমি যেটা ভাই বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে আমি তো আসলে দেখতে পাই না, হ্যাঁ, আমি আমার ওয়াইফকে অনেক আমার পছন্দ বা ওর পছন্দের জিনিস দেখে কিনে দিতেও পারি না, কিন্তু এই গানটা ওর খুব পছন্দ। আমি যদি এটা গিফট আকারে ওকে দিতে চাই, আচ্ছা বাদ দেন আপনি, আপনি যদি মানে বছরে একটা দিন ওর জন্মদিন 21শে জুন ঠিক 6:30টার দিকে বা 6টার দিকে যদি আপনি, মানে আমি যতদিন বাঁচবো, কতদিন বাঁচবো আমি জানি না, হতে পারে 10 বছর বা 20 বছর, আপনি যদি এরকম একটা এগ্রিমেন্ট করেন যে যতদিন আমার স্ত্রীর জন্মদিনে ঠিক 6:30টার সময় এই গানটা যদি বাজাতেন। আপনার আইডিয়াটা খুব পছন্দ হয়েছে, কারণ আপনার ওয়াইফের প্রতি ভালোবাসা দেখে আসলেই ভালো লাগতেছে, অনেকদিন পরে এরকম মানুষ দেখলাম। তো আমরা তারপরও চেষ্টা করব, আমি একটু কথা বলি আমার প্রডিউসারদের সাথে, দেখি ওদের কি মতামত। আপনার নাম্বারটা দিয়ে যান। ভাই আমার নাম্বার লেখেন। ওই আমার বাচ্চা যে স্কুলে পড়ে, হ্যাঁ, ওই স্কুলের প্রিন্সিপালের সঙ্গে আমি কথা বলছি। তো প্রিন্সিপাল বলছে যে ঠিক আছে, আপনি তো এখনও বাচ্চা হয়নি, সো আপনার নাম আপাতত লেখা রাখেন, তারপরে অ্যাডমিশনের জন্য কোনো প্রবলেম হবে না। তুই কোনো চিন্তা করিস না ওইটা নিয়ে, অ্যাডমিশনের দায়িত্বটা আমার কাছে। ওকে, ডেট কবে রে? 1.5 মাস পর। 1.5 মাস না? আর তোর ডেট? 15 দিন পর। তুই কি শিওর দোস্ত? আরেকটা বার কি একটু ভাববি? শিওর, ভাবার কিছু নেই। যাই হোক, এত বড় একটা ডিসিশন নিবি, ঠিক আছে। তুই আমার বাসায় একটু আসতে পারবি? কবে আসবো বল? আস্তে আস্তে বাবু, বাবু আস্তে। তুমি অফিসে যাবে না আজকে? লেট হচ্ছে না আহ, নাকি অফিসে কাজ কম? যাব। 1 মিনিট। শোনো, আমি একটু দেশের বাইরে যাব, 1-1.5 মাসের জন্য একটু দেশের বাইরে যাব। মানে আমার একটা জরুরি কাজ পড়েছে, সেই জন্য আমাকে বাইরে যেতে হবে। ছ্যাঃ, আমার সাথে ফাজলামি করছো না? এখন কি দেশের বাইরে যাওয়ার সময় বলো? আর 1 মাস পর তো আমার ডেলিভারি ডেট, এই ধরনের ফাজলামি কেন করতে?
আসলে একটা ইম্পর্টেন্ট কাজ, আমাকে বাড়ি যেতেই হবে। জান, আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে এরকম কেন করছো। আমি তো ভাবছি তুমি ঠিক চিন্তা তোমার আছে, আমার কোনো দাম নাই, আমার বাচ্চার কোনো দাম নাই তোমার কাছে। তোমার কাছে তোমার কাজ বড় হয়ে গেছে, বিজনেস বড় হয়ে গেছে, যাও অনেক বড় বিজনেসম্যান হও, তুমি যাও। প্লিজ প্লিজ বাবু, তুমি এরকম করো না। তোমার তোমার শরীর খারাপ করে, প্লিজ। আমার সামনে আসবে না তুমি আর। মানুষের লাইফের অনেকগুলো হ্যাপিয়েস্ট মোমেন্টের মধ্যে এটা একটা। আর এই টাইমটাতে তুমি আমার পাশে থাকতে চাও না, আমার সাথে থাকতে চাও না। আমার কি দোষ ছিল? আমার বাচ্চাদের কি দোষ ছিল? তোকে বলছিলাম না যে আমি অনেক লাকি, আমি অনেক আনলাকি। আমার মতো আনলাকি মতো এই দুনিয়াতে রাখছো। ভাইয়া আমি আসি, আপনার সাথে পরে কথা হবে। ওকে ভাইয়া। সাবধানে যেও, হ্যাভ এ সেফ জার্নি। মনোযোগ দিয়ে মিটিং করো, আর আমাকে নিয়ে টেনশন করো না। আমি চিৎকার চেঁচামেচি করবো। গ্যাসের ওষুধটা নিয়মিত খেও, মুখ যদি তিতা হয় তাহলে চিনি খেয়ে নিও, ঠিক আছে? আর 1.5 মাস পর যখন তুমি ব্যাক করবা, ইনশাল্লাহ আমার সাথে তোমার বাচ্চাকেও দেখতে পাবো। আমি গেলাম, কি ছেলের সঙ্গে বিয়ে দিলাম মেয়েটার? 1.5 মাস পর মেয়েটার বাচ্চা হবে, 8.5 মাস চলছে এখন, আর সেই জামাই চলে যাচ্ছে এখন বাইরে। কি দরকার তোমার টাকার এত? আমাকে বলতে পারো না কত টাকা লাগবে তোমার? আমি দরকার হলে একটা ফ্ল্যাট বিক্রি করে দেবো, তুমি টাকা নিয়ে এখানে থাকো, তুমি যাবে না বাইরে। মেয়েটার কি কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছো? কিচ্ছু বলছে না কেউ, কেউ কোনো কথাই বলছে না। মেয়েটা তো আরো কিছুই বলছে না, সব কথা আমাকে বলতে হবে। কেন বলতে হবে? আর যাবে না, আমি কিছুতেই তোমাকে যেতে দেবো না। দেখি তুমি কিভাবে যাও। কোনো কথা শোনো না, আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করো না একবার যে তুমি বাইরে যাচ্ছ, কিসের জন্য যাচ্ছ তাও বলছো না। যখন বিয়ে করেছো তখন তো কত ভালো ভালো কথা বলেছো, আর আমার অসহায় মেয়েটাকে ফেলে এখন তুমি বাইরে চলে যাচ্ছ। কিচ্ছু বলছে না, মেয়েটা তো বলতেই পারছে না। আর আমি দাঁড়াও, আমি ফোন করে এক্ষুনি জানতে যাবো, নাহলে সোজা জিজ্ঞেস করবো যে কি জরুরি মিটিং তোমার যে তোমাকে যেতেই হবে। আরে তুমি প্রথম বাবা হচ্ছ, সেটা তোমার কোনো সেন্স নাই, তোমার কোনো অনুভূতি নাই, তোমার কোনো ভালোবাসা নাই, ভালো লাগা নাই। দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি, জিজ্ঞেস করে জানবো যে কেন তুমি যাচ্ছ। তুই আরাফাতকে কিছু বলছিস না কেন? আচ্ছা মা, তুমি এগুলো কি শুরু করলা? কি শুরু করলাম মানে? কি বলেছি আমি? আচ্ছা তুমি ফ্ল্যাট বিক্রির কথা কেন বলতেছো? দুলাভাই কি তোমার কাছে টাকা চাইছে কখনো? তুমি ফ্ল্যাট বিক্রি করে টাকা দিবা দুলাভাইকে? টাকা না চাইলেও বাইরে যাচ্ছে কিসের জন্য? যাচ্ছে তো টাকার জন্যই নাকি? আর এই অবস্থায় যাচ্ছে এখন আমার একদমই সহ্য হচ্ছে না। অফিসের কাজ থাকতে পারে না? সে তো চাকরি করে। অফিসের কাজ থাকতে পারে না এই সময়। আরে কেন পারে না? আর তুমি তাকে জিজ্ঞেস করছো সে কেন যাচ্ছে? ও আমাকে জিজ্ঞেস করে জানতে হবে যে সে কেন যাচ্ছে, সে নিজে বলতে পারবে না। আচ্ছা সে তো বলবে, সে কি চলে গেছে? সে তো বলবে।
আর এই সময় তুমি একটু চিল্লাচিল্লি না করে কোথায় ওকে একটু সান্ত্বনা দিবা, তা না বাড়ি শুদ্ধ মাথায় তুলে রাখছে। 1.5 মাস পরে যার বউয়ের বাচ্চা হবে সে দেশের বাইরে চলে যাচ্ছে, তার কোনো দায়িত্ব নাই, আর তাকে সান্ত্বনা দিতে হবে আমাদের না? যাও, তোমার ইচ্ছা করলে তুমি সান্ত্বনা দাও, যে আমি এইসব সান্ত্বনা দিতে পারবো না। দেখ, দুলাভাইজি তোকে পছন্দ করে এটা তোকে বলে বোঝানোর দরকার নাই। তোর প্রতি যথেষ্ট কেয়ারিং। আর এই মুহূর্তে যে ভাইয়া দেশের বাইরে যাচ্ছে, নিশ্চয়ই কোনো রিজন আছে। বড় কোনো রিজন ছাড়া হয়তো সে যাচ্ছে না, এটা তোর বোঝা উচিত। হ্যাঁ, মানি যে তার এই মুহূর্তে যাওয়া উচিত না, কিন্তু তার দিকটা তো দেখতে হবে। ভাইয়া তোকে অনেক লাভ করে, অনেক কেয়ার করে, এই কথাটা তুই শুধু মাথায় রাখ ভাই। হ্যালো, কই তুমি? আমি এয়ারপোর্টে। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। ঠিক আছে, যাও ভালো মতো। ওকে, তুমি শরীরের যত্ন নিও। আর শোনো, এখন আমাকে প্লেনে উঠতে হবে, তো একটু ফোনটা অফ করতে হবে। খোদা হাফেজ। আমি আজকে যেভাবে রিয়্যাক্ট করেছে, তাতে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। এতে ওরও ক্ষতি হতে পারে, ওর বাচ্চারও ক্ষতি হতে পারে। আপনার ডিসিশনটা কি কোনোভাবে চেঞ্জ করা যায় না? না ভাই, ডিসিশন যেহেতু একবার নিয়েছি, ওটা আর চেঞ্জ করবো না। যদি ওর বা ওর বাচ্চার কিছু হয়ে যায়, এটা কি ঠিক হবে? আর সময়ও তো নাই হাতে। আচ্ছা, তুমি বলো, এখন কি ওকে জানানো ঠিক হবে? কিন্তু আপনার ব্যাপারটা একটু চিন্তা করে দেখো। আল্লাহ, তুমি শুধু তোমার বোনকে আর ভাগ্নিকে দেখে রাখো, চিন্তা করো না, 1 মাসের ব্যাপার তো, ঠিক আছে? তুমি আসো না, আল্লাহ ভরসা।
রাসেল কি হয়েছে? এই ফোন তো অন। এই আমি ফোন দিলাম, ফোন রিং হচ্ছে। কার? দুলা ভাইয়ের, ও ঢাকাতে। এই দেখ ফোন অন। ও ভাইয়া তো ফোন রোমিং করছে। ফোন রোমিং করলে আমি জানবো না? ও ফোন রোমিং করে নাই, তুই খোঁজ নিয়ে দেখ না। আমি তো রোমিং করে দিয়েছি, আমাকে বলে গেছিল, আমি করে দিয়েছি, আমার খেয়াল নাই তোকে বলতে। ফোন রোমিং করলে অথচ আমাকে একটা কল দেয় না। অনেক ব্যস্ত। আচ্ছা ঠিক আছে। তুই টেনশন করিস না। কই তুই? আমি একটা জায়গায় বসে আছি। আমার এখানে না আসার কথা, কখন আসবি তুই? তুই চিন্তা করিস না, আমি ঘন্টাখানেকের ভিতরে চলে আসবো। আমি ওয়েট করছি, তাড়াতাড়ি আয়, হ্যাঁ? আচ্ছা, আজকে সামিয়ার সঙ্গে তোর কথা হয়েছে? না, আজকে তো ওর সঙ্গে আমার কথা হয়নি, লাস্ট কথা হয়েছে কালকে রাতে। কেন, কোনো প্রবলেম? আচ্ছা ঠিক আছে, আমি একটু ফোন করে দেখি। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আসিস না, অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যালো, কেমন আছো? আমি ভালো। তুমি? আমিও ভালো। ও, তুমি এখন কই? এই যে একটা মিটিং শেষ করে মাত্র বেরোলাম। তুমি কবে আসবা? আমার ফিরতে আরো 20-25 দিন লাগবে। আচ্ছা শোনো, আমি রাখি, আমাকে একটু পরে হাসপাতালে যেতে হবে। শোনো, তুমি ভালো থেকো অনেক।
তুই অপারেশনের আগে এরকম চোখে সানগ্লাস, ব্যান্ডেজ, হাতে ছুরি, তোদের আমার সাথে দেয়। হ্যাঁ বসাচ্ছি, কিন্তু পয় পয় স্টিকটা দে। কি ঘটনাটা কি রে? তোর আজকে অপারেশন আর তার আগের থেকে তুই এই যে লাঠি, সানগ্লাস, এগুলি কি ব্যাপারটা কি? ভাই শোন, তোর একটা রিকোয়েস্ট করি আমি, তোর এই চোখটা ডোনেট করা দরকার নেই। শোন, সামিয়ার বাচ্চা হইতেছে 2 দিন পর, তোর এখন স্টেবল থাকা অনেক দরকার রে। না না সিরিয়াসলি আমি বলতেছি, সামিয়ার থেকে তোর দেখতে পাওয়া, তোর সব কিছুতে ঠিক থাকা অনেক ইম্পর্টেন্ট। আরাফাত, দোস্ত, ও মাই গড, আজকের পর তো আমি দেখতেই পারবো না। হ্যাঁ সেই জন্য গত 2 দিন এরকম থেকে বুঝতে পারলাম যে না দেখাটা খুব কষ্টের। আর এই কষ্টটা আমার বউ কতদিন থেকে পাচ্ছে। একদিন কি হয়েছে জানিস বন্ধু, আমার বউর আমি কথা বলছি, তো বলছে যে আমাদের বিয়ে হবে, কত আনন্দ না, কিন্তু ওর একটি কষ্ট কি জানিস? ও বলছে যে আমি জীবনেও আমার বেবিটাকে দেখতে পাবো না। এই কথাটা বন্ধু আমার অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। সেই জন্য এই ডিসিশন নিলাম। আর তাছাড়া বন্ধু, আমার থেকে তো সামিয়ার অধিকার বেশি ওর বাচ্চাকে দেখার, বিকজ সে ক্যারি করেছে, যথেষ্ট পেইন সে ফিল করেছে। আর আর টেক কেয়ারটাও করবে না বল? আর দেখলাম তো অনেকদিন, এখন বাদ বাকি লাইফ সামিয়া দেখুক না, অসুবিধা নেই। আচ্ছা, সামিয়া কি এসছে? হ্যাঁ, কিন্তু তো তোকে ছাড়া অপারেশনই করতে রাজি হচ্ছে না ফ্রেন্ড, বলে টলতে রাজি করেছে। ওর রুম আর আমার রুম কোথায়? তোদের দুজনের রুম পাশাপাশি রাখার চেষ্টা করবো। ভুলের কাজটা করিস না, তুই ওকে একটা ফ্লোরে দে, আমাকে আরেকটা ফ্লোরে দিস। নাম কি ঠিক করছে রে? তো শালা বললো সম্ভবত নাজা। অনেক সুন্দর নাম। ও স্যার, তুই কিন্তু নাজা নামটা দিয়ে এফডিআরটা করে ফেলিস, ঠিক আছে? আচ্ছা মুসা, আমার এই সবকিছু ঠিক হতে কয়দিন লাগবে রে? একটু অ্যাবাউট 20-22 দিন। 20-22 দিন। শোন, ও তো আমাকে ফোনে খুঁজবে, একটু ফোনটা চার্জে দিয়ে রাখিস। কি রে গাধা, তুই কাঁদছিস কেন বন্ধু? জীবনের শেষ দেখাটা তোকে দেখা।
গিয়ে বসো, ঠান্ডা হও, যাও। আর আর দুষ্টুমি করা যাবে না। সরি। কি ব্যাপার বাবু, তুমি প্রতিদিন সন্ধ্যায় আমাকে সরি বলো কেন? আজকে তোমার জন্য আমি এই সুন্দর সন্ধ্যাটা দেখতে পাই, এই সুন্দর সন্ধ্যাটাকে উপভোগ করতে পারি, কিন্তু তুমি পারো না, এই জন্য স্যার। আরে না না, আমি তো এরকম সন্ধ্যা অনেক দেখেছি, তখন তুমি দেখোনি। এখন থেকে সরি বলবে না, বলবে আই লাভ ইউ। আই লাভ ইউ। আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM। এখন শুনবেন একটি বিশেষ সেগমেন্ট মাই মোমেন্ট মাই সং। তো শুনুন এই বিশেষ রিকোয়েস্টের গানটি। চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোছনা দেখালি, হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরে বুকে ফুল কেন ফোটালি, চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোছনা দেখালি, হবি